হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি ব্লগ। শীতকালে যে এইভাবে মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার কল্পনার বাইরে। এখন দেখছি যখন তখনই বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টির জন্য বাচ্চারা বাইরে বেরোতেও পারছে না। তাছাড়া স্কুল এখন ছুটি আছে কয়েকদিনের জন্য, এক্সাম চলছে সেই কারণে। তো যখন তখন বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে তো একদম ভীষণ বিরক্ত হচ্ছে, আর জানালা দিয়ে দেখে বলছে এত বৃষ্টি হওয়ার কি কারণ, মা কেন বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম যে বৃষ্টির দিনে বৃষ্টি হওয়া দেখলেই তো আমাদের মন চায় একটু গরম গরম চা আর পকোড়া। তো এখন বিকেলবেলা, তো খুব ইচ্ছে করছে একটু গরম গরম চা আর পকোড়া বানাই। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু বানিয়েই ফেলি, আর সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বানানো যাক। তো আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের সঙ্গে আমি পকোড়া বানানোর জন্য যে সব উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলে আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, আর সেজন্য সরি। তো আমি এতে নিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি এতে আদা বাটা, লঙ্কা বাটা, আর কিছু মৌরি, আর কিছু গোটা মৌরি। তো তোমার এগুলো সব একসঙ্গে মিক্স করে দিয়েছি, এবং স্বাদ মতো লবণ দিয়েছি এতে। আর এবার আমি এই পকোড়াটি ভাজবো। তো আমার সেই পুরনো কড়াই, এই কড়াইটি আমি অনেক ভালোবাসি, আমার অনেক আগের কড়াই। তো আমার বর বারবারই বলছে কড়াইটি তুমি চেঞ্জ করছো না কেন, নতুন কড়াই এতগুলো রয়েছে তবুও তুমি অন্য কড়াই ইউজ করছো না, এই কড়াইটিতেই তুমি বারবার সমস্ত ভিডিও বানাচ্ছ। তোমার যে ফলোয়ার্সরা রয়েছে তারা কি ভাববে। কিন্তু আমি আসলে কি জানি, আমার কড়াইটির প্রতি আলাদা একটা টান রয়েছে, আমার এই কড়াইটিতেই ভিডিও করতে ভালো লাগে। অবশ্য ভিডিও বলে না, আমার কাজ করতে আসলে রান্না বান্না করতে আমার খুব সুবিধা মনে হয়, সেই জন্য আমি এটাতেই করি। তো অবশ্যই চেঞ্জ করে ফেলবো, তোমরা বলবে কবে চেঞ্জ করার দরকার। তো ফাইনালি আমারও মনে হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন, আমার বর বারবার বকছে। তো আমি পকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিয়েছিলাম, আর আমি বারবার আস্তে মিডিয়াম ফ্লেমে জাল দিচ্ছিলাম। তো আমার পকোড়াগুলো ধীরে সুস্থে আমি ভেজে নিলাম। তো আমি এখানে আমার টিস্যু পেপার শেষ হয়ে গেছিলো, তো আমি জাস্ট একটা পেপার দিয়েছিলাম, তার উপরই পকোড়াগুলো রাখলাম যাতে তেলটি, যেটা এক্সট্রা তেল থাকে সেই তেলটি চুষে নেয়। তো আমার পকোড়াগুলো আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আর আমার চা বসানো রয়েছে। তো চাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে করব। তো আমার পকোড়াগুলো আমার বাচ্চাদেরকে দিতে শুরু করে দিয়েছি, আর ওরা খেয়ে ভীষণ খুশি, কারণ বৃষ্টির দিনে, এরকম দিনে তো সবাই মন চায় যে কিছু একটু খাবো। তো আমরা সবাই মিলে একটু একটু করে পকোড়া খেতে শুরু করলাম। আর এই দেখো আমার পকোড়া, খুব বড় বড় সাইজের করি না, আমি খুব ছোট ছোট সাইজের করি। আর এরকমভাবে পেঁয়াজ পকোড়া খেতে খুবই সুন্দর লাগে, এক কথায় পেঁয়াজি। কিনা দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো খুব অতিরিক্ত পুরনো তেলে ভাজা হয়, আর অতিরিক্ত রিস্কি, এইসবগুলো খেলে পেটেও প্রবলেম হয় যেহেতু এটি জাঙ্ক ফুড। তো আমি বাচ্চাদেরকে খুব কমই করে দিই এটি, আর বাড়িতেও খুব কম পরিমাণেই করি, কারণ এগুলো খাওয়া একদমই ভালো নয় সেই কারণে। তবুও আজকে একটু করলাম বৃষ্টি হতে দেখে। তো আজ কিভাবে বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই তোমরা বাড়িতে করে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।